এখানে বসে থাকতে হবে, আচার মেকিং দেখতে হবে। বাবা তোমার টুকু 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 করে পাগল হয়ে যাচ্ছে। একটু কর বলে ঝগড়া করতে। শিলনোড়া তো আর পেস্ট করবো না, রেখেছিলাম বলেই না হলো। আম পোড়াচ্ছি আম। কই গো মা, তাড়াতাড়ি ওপরে যাও ছাদে, বাবা তোমার টুকু 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 করে পাগল হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল স্নান করে দিনটা শুরু করেছি। সকাল বলতে এখন হচ্ছে 7:30 বেজে গেছে, ঠিক আছে। আর এই 7:30টার সময় রোদ দেখেছো? দেখা একবার বাইরে, গোটা কলকাতার মধ্যে মনে হচ্ছে যেন আমাদের এলাকাটা এই রোদ্দুরটা আর গরমটা খুব বেশি। মোটামুটি ওই সারা রাত দরজা জানলা ঠোলা খোলা থাকলেও না, ওই 7টা 7:30 খুব জোর 8টা। আরে তুমি বক বক পরে করবে, আগে ওপরে যাও। দাঁড়া না, যাচ্ছি। খুব জোর 8টা বাজলেই আমি সাটার জানলা দরজা বন্ধ করে দিচ্ছি। আর এই 3-4 দিন ধরে না একদমই টেকে যাচ্ছে না এই গরমের মধ্যে। আর যত তাড়াতাড়ি পাচ্ছি আগে স্নানটা সেরে নিচ্ছি। দেখ বাথরুমের দরজাটা খোলা। তুমি ওপরে যাও, বাবা কি করছে একবার দেখো শুধু। দাঁড়া না, যাচ্ছি। আচ্ছা কি করছে? যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তা আমি সেরে নিচ্ছি, কারণ এরপর জল যা গরম হয়ে যাবে সম্ভব না। আজকে বড় ছেলে স্কুল যাবে না, আজকে বড় ছেলে ছুটি করেছে, কারণ ওকে ফেসিয়াল আর কি করতে হবে বাবা? ফেস প্যাক, হেয়ার প্যাক সব কিছু। ফেস প্যাক, হেয়ার প্যাক এই সব কিছু করতে হবে। কারণটা একটু পরে বলছি, কিংবা আজকে না বললেও কালকে বলে উঠবো। না বলেই দিই, এই যে পাশে যে বাড়ি আছে, মানে আমার দিকে কর আমাদেরই এক রিলেটিভ, তার বিয়ে। সেই জন্য আজকে ও নাকি ফেস প্যাক করবে, হেয়ার প্যাক করবে। সেই জন্য মাথার হেয়ার কোথায় আমি দেখাবো তোমাদের, ঠিক আছে। তা যাই হোক, চলো স্নান টান রেডি হয়ে গেছে আমার। এবার যাবো একটু চা করতে, কিন্তু তার আগে যাবো বরের সাথে দেখা করতে। আর আমি তোমাদের কাছে একটা প্রবলেমের না সলিউশন চাইছি। প্রচন্ড পরিমাণে মাথায় ইচিং হচ্ছে, না ড্যান্ড্রাফ হচ্ছে, না কোনো রকম কোনো মানে উকুন টুকুন আছে, ঠিক আছে। কিন্তু এই গরম ভোর না আমার মাথায় খুব ইচিং হয়। শ্যাম্পু করেছি, আজকেই শ্যাম্পু করেছি, কাল আগের দিনকে তেল দিয়েছিলাম, ভাবলাম হয়তো তেল দিচ্ছি বলে হয়তো ইচিং হচ্ছে, কিন্তু না, শ্যাম্পু করেছি তাও ইচিং হচ্ছে। চলো, সে চিলে পাগল হয়ে যাচ্ছে। এসো, ঘুম থেকে উঠে আমি পাগল হয়ে যাচ্ছি যে বরটা কোথায় কি করতে বসেছে। এই তো পাইকারি দর থেকে আম নিয়ে চলে এলাম। তা আমাকে বলতে পারতো, আমিও যেতাম। না ডাকছে, ভূত করে কথা বলো না, নাক ডাকছে, গরমে শুতে পারছি না। অরি ছড় না, তোর বাপের সাথে একটু কথা বলি। এমন বডিগার্ডের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? কথাই তো বলছি। কি এক টুকরো আম দিয়ে দাও, বাবু আম খায় ওই জন্য। হ্যাঁ, দাঁত খিচে তারপর সারাদিন ছটফট করে। আমার জন্য একটু আঠিওলা আম আনলে না, আমি একটু মিষ্টি আচার করতাম। তো লম্বা লম্বা করে একটু কেটে, আচ্ছা ওরকম করেই কেটে রাখো, আমি একটু মিষ্টি আচার করবো। চৌকো করেই রাখো, আমি কেটে দিচ্ছি, তুমি যা খুশি। চৌকো আঠিওলা কিছুটা একটু আলাদা করে দাও, আমি মিষ্টি আচার করবো, বুঝেছো। আর কাঁচা খায় ডাল ফালের জন্য রাখবো একটু, না ডাল চাটনি এই আচার করে উঠলে তারপর। চলো, তার থেকে এই যে 2টো আম, 3টে আম নিয়েছি, পোড়ে একদম পেস্ট করে রাখবো। আর এখানে দেখো, আগের দিন দেখাচ্ছিলাম না সিঁড়ির এখানে জামা কাপড় ছাদ থেকে তুলে রেখে দিয়েছে, এখানে একটা রড লাগিয়ে দিয়েছে, যে সিঁড়ির ছাদ থেকে যে জামা কাপড় হবে কেউ যদি নিচে নাও নিয়ে যেতে পারি, সেই রডটার মধ্যে অন্তত দিয়ে দিবি, অন্তত সিঁড়িতে ছিটিয়ে থাকে না। এখন এই আমগুলো হালকা করে পোড়াবো, পুড়িয়ে পেস্ট করব, এই গাছ থেকে পুদিনার পাতা ছিঁড়বো, পেস্ট করব, করে নিয়ে কন্টেনারে রেখে দেবো। যখন যার ইচ্ছে করবে 2 চামচ নাও, জলে গুলো আর খেয়ে নাও, বুঝেছো। সেই জন্য অরি অপেক্ষা করছে। চ মা, এটা নিয়ে কী করবি? চ, আমিও খাবো, তাই তো অরি? আজকে সবাই না ঠান্ডা ভাত খাবো। কালকে ভাত করে রেখেছি, দাঁড়াও, কালকে ভাত করে রেখেছি, রেখে এখন অবধি জল দেওয়া হয়নি, জল দিয়ে দেবো। আর সাথে বড়া ভাজবো। এত বিভৎস গরম না, অন্য কিছু খেতেই ইচ্ছা করছে না। আর তার মধ্যে আগের দিন রাত্রেই খেয়েছিলাম মাংস, সেজন্য এইবেলা আর কিছু ওইসব খেতে ইচ্ছা করছে না। একটুখানি মাংস ফ্রিজে রয়েছে, ওটাকে করে নিতে হবে, কারণ এর পরের দিন পড়ে যাবে শনিবার, তারপরে পড়ে যাবে রবিবার। আর একদম এই জানলার এখান থেকে কটা পুদিনা পাতাও ছিঁড়ে নেব, একদম আম পুড়িয়ে পুদিনা দিয়ে মিষ্টি দিয়ে পেস্ট করে কন্টেনারে করে রেখে দেবো। যার যখন ইচ্ছে করবে বাবা 2 চামচে ঠান্ডা জলে মেশাও আর কত করে খেয়ে নাও।
এটা হচ্ছে আমার বরের খাবার। বড়া আছে, আর আলুর চোখা আছে, আর পেঁয়াজ আছে। এই গরমের আদর্শ খাবার। ভাতে বলেছিলাম যে জল দিইনি, ভাত রাতে করে রেখেছি, এখন একটু জল দিয়ে দিলাম। লঙ্কা টঙ্কা সে নেবে না। আলুটাকে চড়া ঝাল করে মেখেছি। আর এই গরমে তোমাদের সাথে বড়া করা আর শেয়ার করিনি, একে গরম তার মধ্যে দাবানল। এ দেখো সকালে টিফিন নিয়ে বসেছি, বড়া ভেজে দিয়েছি ছেড়ে। এই লোকটা না সেখান থেকেই 2 পিস বড়া, চা। আর এখানে আমার গরুগুলোকেও সঙ্গে নিয়ে বসেছি। একজনের অনলাইন ক্লাস হচ্ছে, আর একজন স্কুলে যায়নি, ওর অফলাইন চলছে কিন্তু স্কুলে যায়নি। কেন যাসনি বাবা? আজকে তুই কী করবি? ফেসিয়াল, ফেস প্যাক। ও আচ্ছা। আরে তুমি কি করবে বাবা? হেয়ার প্যাক লাগাও একটা। তোমার হেয়ার প্যাক কটা লাগবে তোমার বডিতে হেয়ার প্যাকের জন্য? আর ছোটো তুই তো কিছু করবি না, বলে আমি চা নেই করি না পরিষ্কার করে, আর কি করব, তাই না? কি গো তুমি কিছু করবে? সে মানুষের তাল নেই। বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এখন কি করছি বলো তো? আম পোড়াচ্ছি, আম। হালকা করে একটু পুড়ি নেবো, খুব বেশি পোড়াবো না। জাস্ট চোগলাটা উঠে যাবে সেই অবধি পোড়াবো। ভেবেছিলাম একটা আগুন জ্বালাবো, একটাতেই হয়ে যাবে, তবে 2টো আগুন জ্বালিয়ে গ্যাস বেশি পোড়াতে হবে না। ও বাবা, কেন হবে সেটা? গ্যাস না পোড়ালে হবে? 2টোই জ্বালতে হলো। একটা গ্যাসে একটা আম নিচ্ছে না, আবার এটাতে এটা দিয়ে দিই, 3টেতে 3টে পুড়ে যাবে। বাস, তারপর পেস্ট করে দেখাচ্ছি হ্যাঁ কীভাবে রাখবো। আমটা ঠান্ডা হয়ে গেছে, আমি একে ছাড়িয়ে নিয়ে এরকম পিস পিস করে নিচ্ছি, কারণ আমাকে একে এখন কি করতে হবে, সেটাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, শিলনোড়া তো আর পেস্ট করবো না, মিক্সিতেই দিয়ে দেবো সব কিছু একবারে। এখানে দিয়ে দেবো পুদিনা, আর দিয়ে দেবো হচ্ছে বিট নুন আর চিনি। কী করে দেবো এবার? ভরে গেছে, দাঁড়াও দিয়ে নিই। দিয়ে নিয়েছি, চলো এবার এটাকে পেস্ট করে নিই। এখন পেস্ট আমি করে নিয়েছি, করে নিয়ে এরকম কন্টেনারও দিয়ে দিয়েছি। এই যে পরিমাণটা একটু কমই হয়েছে, তাই না? কোথায় রে? সন্ধ্যাটা দিয়ে দিস। হ্যাঁ, চলো ছেলেদেরকে একটু আইসক্রিম খেতে দিয়ে এখন বেরোচ্ছি হচ্ছে বরের গাড়ির নাম্বার এসে গেছে সেটা আনতে, প্লাস সঙ্গে যাবো এসির দোকানে ঝগড়া করতে। একটু বলে ঝগড়া করতে। আজকে হচ্ছে 6 দিন বুক করে এসছি। ওরা ডায়লগ দিল যে 5 দিনের মধ্যে সব ডেলিভারি হয়ে ইনস্টলেশন হয়ে যাবে। আজ 7 দিন। ঠিক, রোববার সকাল 10টা। রোববার থেকে কাউন্ট হয়েছে, রোববার থেকে আজকে 6 দিন, 5 দিন। ঠিক আছে, আজকের মধ্যে ওদের হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল তো দূরের কথা, ডেলিভারি পর্যন্ত হয়নি। ঠিক আছে, সেই জন্য এখন যাচ্ছি ওখানে। কিন্তু আমাদের ঘরে লাইটটা অফ কর, সন্ধ্যাটা দিয়ে দিস। আচ্ছা, ওখানে কারণ হচ্ছে সত্যি কথা বলছি, এই জিনিসগুলো একদমই পছন্দ না। পুরো পেমেন্ট সব কিছু হয়ে গেছে, ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি দিতে এত লেট করে। আর তুমি রেডি দেওয়ার জন্য? চলো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ফোনটা এমন লক নাম্বার দিলে আর ফোনটা আর খুললই না। ফোনটা লক নাম্বার দেওয়ার জন্য হয়নি, ফোনটার মাদারবোর্ড খারাপ হয়ে গেছে। তোর বাবাকে ডাকো। বলছি ফোনটার মাদারবোর্ডই নষ্ট হয়ে গেছে, বলছে বাবাকে ডাকো। তা মাদার বোর্ডের তো বাবাও তো থাকবে রে বাবা। তো নাও, বেকার গেল। এবার এটা এই যে এইবার ফেলে দিতে হবে। ই বাবা, দাঁড়া ওই যে পুরনো ফোন কিনবো, পুরনো হ্যাঁ, ওদেরকে দিয়ে দিতে হবে। চলো না, এসে জামা কাপড় ছাড়লে না, এইসব কী করছো আগে? এই যে এইগুলো দিয়ে নেবো, এই আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণ আমি জামা কাপড় ছেড়ে চলে আসবো। অনেকটা রাত্রি হয়ে গেল না, রাতের খাবারটাও তো জোগাড় করতে হবে, তাই না? কালকে সকালবেলা আবার টিউশন আছে। টিউশন আছে না, দুপুরবেলাতেই ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, ওই জন্য কি হয়েছে এখন করতে সুবিধা হবে, আর টেস্টও ভালো হবে। হ্যাঁ, আর শুধু কাবাব আর স্যালাডই খাবো, অন্য কিছু খাবো না, খেতে ইচ্ছা করছে না। কাবাবের সাথে মানুষ কিছু খাওয়ায় না। হ্যাঁ বাবা, সদাই ব্যাগটা ওখান থেকে ঢোকা, ওই সামনে রেখেছি। আসার সময় সদাই করে নিয়ে এসেছি, কিন্তু এখন ঢালবো না সদাই, ঢালবো কাল সকালে। এখন আপাতত এই, বুঝেছো?
এক পিস নিয়েছে, এক পিস কম নেবে। আমি এখানে মোটামুটি এক থালা কাবাব করেছিলাম। এবার এই যে এই জায়গাগুলো যে ফাঁকা, এখান থেকে আমি যাকে এখন জিজ্ঞেস করবো যে কে খেয়েছি, সেই বলবে কই আমি তো খাইনি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপারটা। যাই হোক, রাত্রে এইটাই খাবো। ওই যে বললাম আমরা একটু ভোগ খেয়ে নিয়েছিলাম, আর ছেলেদেরকে আইসক্রিম টাইসক্রিম দিয়ে গেছিলাম, ওরা আবার মনে হয় কেক খেয়ে গিয়েছে, বেলগুন করে খেয়েছে, তাই তো? সেই জন্য এইটাই খেয়ে নেবো। রুটি টুটি করবো না, আর এই গরমে না রুটি টুটি খেতে ইচ্ছে করছে না। যতটা হালকা ফুলকা থাকা তোর কি তাহলে পেটটা ভর্তি আছে? না না হ্যাঁ, না না, খুব খাবে। যতটা হালকা ফুলকা থাকা যায় না ততটাই বেটার। বা তুই ডায়েটিং করছিস না? কাবাবের সাথে ডায়েটিং এর কি আছে? কাবাবে ডায়েটিং, তার উপর তেল ফ্রি কাবাব। হ্যাঁ ওই কি আছে, ততটাই ভালো। আর আজকে আমার বর আবার আচার বানাবে, স্পেশাল আচার। ঠিক আছে, খেয়ে দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, তাই তো? তাই অবশ্যই। চলো, আসতে অনেকটা লেট হয়ে গেছে। এখানে হচ্ছে আমের আচার, এই যে মশলাপাতি করে রেডি রেখেছে। এই আমেতে মাখি মাখি বয়ামে দেওয়া হচ্ছে। এই গরমে ডাল, আমের আচার আর ভাত। যদিও এটা এখন আলুর চোখা, যদিও এটা এখন হতে লেগে যাবে, বলো সময় লাগবে 1-1.5 মাস। দূর, 3 দিন পর থেকেই খেতে পারবে। কিন্তু আমটা একটু শক্ত থাকবে না? দূর, যা রোদের তেজ, হুম। কালকেই তৈরি হয়ে, এই 2-3 দিনে তৈরি হয়ে যাবে। এই আচারটা আর বছরে করেছিল, ফুল দমে সাকসেস পেয়ে গেছিল। তারপর থেকে সেই সাকসেসের দম্ভেতেই মানুষটা নাচছে। এবার যেই দম্ভটা নিয়ে ভালোবাসে বেঁচে থাকতে, তাকে সেই দম্ভটা দেওয়া তাকে উচিত। হিট খাইয়ে রাখতে হয়। ঠিক আছে, দেওয়া উচিত। না না, তুমি ভালো পারো ভালো পারো, এতে তো আমার খাটনিটা কমলো, বলো না? এই যে ভোরবেলা আজকে উঠেছি, হ্যাঁ, ভোরবেলা উঠে হাটে আম নিয়ে এসছে। সবজি হাটে গিয়ে 5 কিলো আম কিনেছি। হ্যাঁ, সেই আমগুলো প্রত্যেকটা ছাড়িয়েছি, হ্যাঁ কেটেছে, এই যে কেটে তাকে রোদুরে দিয়ে গেছি, হ্যাঁ, এসে তুলেছি, হ্যাঁ, তুলে এই এখন আমার আচার লাগাচ্ছি। এটা কেন হলো? এই যে আমি বার খাইয়ে রেখেছিলাম বলেই না হলো। ঠিক আছে, এই জন্য যেই দম্ভে বার খেয়ে থাকে তাকে সেই দম্ভেতেই রাখা ভালো, তাই না? তাই কি না, বলবে তো? তাকে বললাম যে বলো গুড নাইট, ভিডিওটা শেষ করি। সে এমন মুখে লাল ঝোল তার এসে গেছে, সে গুড নাইট বলতে কি লাল বেরিয়ে যাচ্ছে, আচারে না পড়ে যায় টস করে এক ড্রপ, তবেই আচার শেষ হয়ে গেল। তা যাই হোক, চলো আজের আরও আধ ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে, আচার মেকিং দেখতে হবে। সে 1 বছর সাকসেসে এতটাই বার খেয়ে উঠে গেছে না গাছে, সে না নামতে পারছে না, যা করে দেয় সেটাই ভালো। ঠিক আছে, তা যাই হোক, আচারটা ভালোই হয়, আর বছরেও ভালো হয়েছিল। তবু এই কি আমার হেল্প ছাড়া হতেও চলবে না, সেই জন্যই চোখে দেখে দেখে হেল্প করাতে হচ্ছে। চলো, তোমাদের সাথে দেখা করবো হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর গরমের মধ্যে অবশ্যই কম বেরিও। আমার মানে না বেরোলে চলছে না, তাই বেরোচ্ছে, কিন্তু তোমরা প্লিজ বেরিও না, যতটা পারবে ঘরে থেকো। ওকে, বাই। আর প্রচুর টক খাও, টক টক টক।